পবিত্র আল কোরআনে কিছু কিছু শব্দ ব্যবহার হয়েছে, যেমন মুত্তাকি ব্যবহার হয়েছে না, মুমিনুন, ফাসিকুন, মুশরিকুন, মুনাফিকুন, মুত্তাকুন, এইরকম শব্দ ব্যবহার হয়েছে। এই শব্দগুলো সাধারণত মানুষের জন্যই ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো যদি আপনারা একটু যাচাই বাছাই করেন তাহলে এর ভিতরে অনেক তথ্যবহুল আলোচনা বা কথা খুঁজে পাওয়া যায়। আমি একটা একটা করে দুটো একটা শব্দের একটু ব্যাখ্যা করে দিই, তারপরেও আমি কোরআনের আয়াত দিয়ে বক্তব্য শুরু করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهد والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তারপরেও আমি একজন বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে একটি কোরআনী মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা
বহিপ্লবিক পরনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা কোনো একজন আলেমের কাছ থেকে উর্দু ভাষী বক্তা তিনি বক্তব্য রাখছিলেন। এখন আমি এর আগে একবার কালিয়াচকে এসেছি, ওই দিকটাতে আসলে মন খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে এই যে উর্দুতে বক্তব্য রাখে, আমি মনে মনে ভাবি হয়তো আমার বাংলা বুঝতে পারবে কি পারবে না, এই জন্য একটু মনটা কেমন কেমন হয়। তা আমি কলকাতার লোক, আমি মালদা মুর্শিদাবাদের মতো ভাষাও বলতে পারবো না, পিওর বইয়ের ভাষা ব্যবহার করি সাধারণত। তা এতে আপনাদের অসুবিধা হবে না ইনশাল্লাহ, বুঝতে পারছেন সবই? তাহলে একটু মেহেরবানি করে এই দিকটা এসে বসুন না। আমি বুঝতে পারছি এই দিকে আমায় বসলে ভালো হতো, কিন্তু এদের জন্য বসতে পারলাম না, কেমন কেমন লাগছে আর কি। একটু এই দিকে যদি কিছু লোক বসতেন তাহলে বলতে সুবিধা হতো। দেখুন, সেটা আপনাদের ব্যাপার। আমি এত দূর থেকে এলাম, একটা মহব্বত করে বললাম, যদি পারেন একটু এদিকে এসে বসুন, মেহেরবানি করুন। বয়স্ক মানুষেরা আপনারা থাকুন, এমনি যারা ইয়াং ছেলে আছেন একটু এই দিকটা এসে বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহেরবানি করে বসুন। জি 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 জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, কথা বলিয়েন না, আলহামদুলিল্লাহ, বসুন। জি জি, বসে যান। জি জি, আচ্ছা আচ্ছা, যাই হোক, আপসে কথা বলিয়েন না, অল্প লোক আছে, অসুবিধা নেই। আমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরা বাকারার থেকে আপনাদেরকে বেশ একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র আল কোরআনে কিছু কিছু শব্দ ব্যবহার হয়েছে। কথা বলিয়েন না, একদিনের জন্য একটু কষ্ট করে এদিক ওদিক করে কাটিয়ে নেন, কেউ কাউকে ডিস্টার্ব করিয়েন না, বসে যান। পবিত্র আল কোরআনে কিছু কিছু শব্দ ব্যবহার হয়েছে, যেমন মুত্তাকি ব্যবহার হয়েছে না, মুমিনুন, ফাসিকুন, মুশরিকুন, মুনাফিকুন, মুত্তাকুন, এইরকম শব্দ ব্যবহার হয়েছে। এই শব্দগুলো সাধারণত মানুষের জন্যই ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো যদি আপনারা একটু যাচাই বাছাই করেন তাহলে এর ভিতরে অনেক তথ্যবহুল আলোচনা বা কথা খুঁজে পাওয়া যায়। আমি একটা একটা করে দুটো একটা শব্দের একটু ব্যাখ্যা করে দিই, তারপরেও আমি কোরআনের আয়াত দিয়ে বক্তব্য শুরু করব। যেমন কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন, মুনাফিক শব্দ নেই, আছে। মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক বলা হয় যাদের মিষ্টি কথাতে খুব মধু, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু মনের ভিতরে, অন্তরের ভিতরে তাদের বিষ। এরা হচ্ছে মুনাফিক। মুখে মিষ্টি কথা আর অন্তরে বিষ। ইমাম সাহেবের সঙ্গে দেখা হলে খুব মিষ্টি করে বলে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আপনার মতো ইমাম সাহেব হয় না, এটা মসজিদ থেকে বলে চলে গেল। বাজারে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে যখন দেখা হলো তখন বলছে যে আমাদের ইমাম সাহেবের সব ভালো, মাঝে সাঝে একটু কামাই করে, ছুটি বেশি নেয়, এই ইমাম সাহেবটাকে পাল্টালে হয় না। এ হচ্ছে মুনাফিক। মানে এইমাত্র সালাম করে গেল, অথচ বাজারে গিয়ে আবার এই লোকটার বিরুদ্ধে কথা বলছে, মানে এ হচ্ছে মুনাফিক। মুনাফিক মানে
সে মুখে ইসলামের কথা বলে আর অন্তরে ইসলামের ক্ষতি করার পরিকল্পনা করে, এ হচ্ছে মুনাফিক। নাম্বার 2, মুনাফিক এমন একটা লোক যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত খারাপ যে জাহান্নামের একেবারে নিচেতে তাদেরকে রাখা হবে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে বড় পাপের নাম কি? শিরক করা। দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা। তৃতীয় বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা। 4 নম্বরের বড় পাপ ব্যভিচার করা। 5 নম্বরের বড় পাপ কোনো মুসলিম ভালো মহিলার নামে মিথ্যা অপবাদ দেওয়া। 5 নম্বরের বড় পাপ সুদের টাকা ভোগ করা। এগুলো সব বড় পাপ, পাপ নয়, বড় পাপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোথাও বলছেন না যে ব্যভিচার যদি কেউ করে জাহান্নামের একেবারে নিচে থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা এ কথা বলছেন না যদি কেউ শিরক, এ পাপ যদি করেই ফেলে তাহলে জাহান্নামের একেবারে নিচেতে থাকবে, এ কথা আল্লাহ বলছেন না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে জাহান্নামের একেবারে নিচেই থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক এদেরকে জাহান্নামের সর্বনিম্ন জায়গাতে রাখা হবে। তার মানে বোঝা গেল সব থেকে পাপীদের মধ্যে নিকৃষ্ট পাপী, তার নাম মুনাফিক। কি বললাম বুঝলেন না? এই গুণ আমাদের ভিতরে আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। মুনাফিক চিনবেন কেমন করে? মুনাফিক চেনার উপায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের 3টে গুণ। কটা গুণ? 3টে। 1, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। যখন আমানত রাখা হয়, আমানত মানে সরকারি মাল, মসজিদের টাকা, ঈদগাহের টাকা, কবরস্থানের টাকা, কোনো কিছু যখন তার কাছে গচ্ছিতভাবে আমানত রাখা হয়, সে তখন তার খিয়ানত করে। আর 3 নম্বর হচ্ছে ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। অনেক মানুষ আছে না, মসজিদ মাদ্রাসায় যখন আদায় হয়, কালেকশন হয়, তখন বলে দেয় আমি 50,000 টাকা দিলাম। মসজিদ কমিটির লোক তার বাড়িতে আজকে 1 বছর হাঁটছে, ভাই টাকাটা দাও, টাকাটা দাও। হেঁটে হেঁটে তাদের পায়ের জুতা ছিঁড়ে যাচ্ছে, টাকা আদায় করতে পারে না। এ হচ্ছে মুনাফিক। ওয়াদা করেছে, খেলাপ করছে। আর আরেকটা হাদিসে অন্য রাওয়ায়াতে এসেছে যে ঝগড়া হলে গালাগালি করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে। এ হচ্ছে মুনাফিক। মুনাফিকদের আর একটা চরিত্র, এরা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজ পড়ে, নামাজটাকে জরিমানা মনে করে। এটা হচ্ছে মুনাফিকের একটা গুণ। আর একটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকরা তারা বলতো যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি। আল্লাহ তাআলা তারপরেও বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই ঈমানদার নয়। মুনাফিকদের চরিত্র কেমন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল।
আপনি আর কেউ নন। আপনি কে? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা নিজে বলছেন, যে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে এরা এক নম্বরের মিথ্যাবাদী। এরা মুখে আপনাকে নবী বলে মানে, পিছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পিছনে আপনাকে কি করে জালে ফাঁসিয়ে দেওয়া যায় এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে। এরা হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিকটা জানা হয়ে গেল। আর একটা শব্দ আছে ফাসিক। কি শব্দ? ফাসিক। ফাসিক মানে হচ্ছে পাপিষ্ট, যারা পাপ কাজে লিপ্ত থাকে। ফাসিকরা কিন্তু মোমেন হয়, ইমানদার হয়, মুসলিমদের দলভুক্ত, কিন্তু এরা মুসলমান, কিন্তু এরা মারাত্মক কিছু বড় বড় পাপ কাজগুলি করে এবং দীর্ঘদিন পাপগুলো করে চলে, তওবা চাবার টাইম হয় না। এরা হচ্ছে ফাসিক। যেমন